আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি ইতিহাসের হারিয়ে যাওয়া নগরী পানাম সিটিতে, যেটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। 1500 শতকে ঈসা খাঁ এখানে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। এই নগরীর ধ্বংসাবশেষ এখনো আছে। আছে কিছু পুরাতন বাড়িঘর। চলুন ঘুরে আসি ইতিহাসের হারিয়ে যাওয়া নগরী পানাম সিটি থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদের পানাম সিটির ধ্বংসাবশেষ দেখানোর পাশাপাশি পানাম সিটি ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন, আর দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। নারায়ণগঞ্জের সোনারগাঁও যেতে হলে আপনাকে গুলিস্তান থেকে বাসে উঠতে হবে। বাসে করে ট্রিপুরদি নতুন রাস্তা বা মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। বাস থেকে নেমে ব্যাটারি চালিত অটোরিকশা বা সিএনজি নিয়ে যেতে হবে গন্তব্যে। গুলিস্তান থেকে আধা ঘন্টা পর পর স্বদেশ ডুয়েল সহ আরো কয়েকটি কোম্পানির বাস সোনারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাসের ভাড়া পড়বে 65 টাকা। টিকিট কেটে উঠে পড়লাম ডুয়েল পরিবহনের একটি বাসে। যাত্রা শুরু হলো ইতিহাসের এক প্রাচীন নগরের উদ্দেশ্যে। 40 মিনিটে পৌঁছে গেলাম মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। বাস থেকে নেমে অটোরিকশায় চেপে 10-15 মিনিটে পৌঁছে গেলাম পানাম সিটি। অটোরিকশা ভাড়া পড়ল জনপ্রতি 20 টাকা। ভেতরে প্রবেশের আগেই দেখতে পাবেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরাতন ভবনগুলি। এটি একটি পরিত্যক্ত নগরী। এখানে কেউ বসবাস করে না। দুপাশে দাঁড়িয়ে আছে কয়েক শত বছরের পুরনো ভবনগুলি, আর মাঝ দিয়ে চলে গেছে রাস্তা। প্রবেশমুখের বাঁদিকে সিমেন্ট দিয়ে বইয়ের আদলে বানানো এই জায়গায় পানাম নগরীর সংক্ষিপ্ত ইতিহাসের বর্ণনা লেখা আছে। এখানে প্রবেশ করতে 20 টাকা দিয়ে টিকিট নিতে হবে। টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন পানাম নগরীর ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো। এখন পর্যন্ত কিছু ভবন দাঁড়িয়ে আছে, আর কালের বিবর্তনে অধিকাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। এর পরেও যে ভবনগুলো দাঁড়িয়ে আছে এগুলো দেখলেই বোঝা যায় কতটা সমৃদ্ধ ছিল এই নগরী। একসময় এটি ছিল বাংলার বাণিজ্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র। এখন যদিও এটি এক নিস্তব্ধ ধ্বংসাবশেষ, তবুও দেয়ালের ইটের ভাঁজে, কাঠের দরজায়, খোদাই করা জানালায় এখনো লুকিয়ে আছে সেই সময়ের জৌলুস, ঐশ্বর্য ও ইতিহাসের দীর্ঘশ্বাস। হারিয়ে যাওয়া নগরীতে এসে আমি নিজেও যেন হারিয়ে গেলাম ইতিহাসের সেই সময়ে। যারা ওই সময়ে এত টাকা পয়সা খরচ করে এই ভবনগুলো নির্মাণ করেছিলেন, তারা কি জানতো যে একসময় এভাবেই সবকিছু বিলুপ্ত হয়ে যাবে? 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলাত থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় সবসময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র।
সোনারগাঁর প্রাচীন শহর ছিল এই পানাম। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। ১৬১১ খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা বারো-ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। এই নগরী সমৃদ্ধ করেছিল রাজধানী সোনারগাঁওকে। এই কারণে ঈশা খাঁ প্রায়ই এখানে আসতেন। দূর দূরান্তের রাজ অতিথিদের সাথে নিয়ে ঘুরে দেখতেন পানাম নগরী। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে ৫২টি বাড়ি উল্লেখযোগ্য। সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা একতলা থেকে তিনতলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মুঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। ভবনগুলোতে ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত হয়ে আছে। বেশিরভাগ বাড়ির চারদিকের ঘেরাটোপার ভিতরে আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুই পাশে দুইটি খাল ও ৫টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দুদিকে ঢালু। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। নগরীর ভেতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খানযাচিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এবার জেনে নেওয়া যাক পানাম নগরীর ধ্বংসের ইতিহাস। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। লুটেরারা সামনে যা পেয়েছে তাই লুট করেছে, বাদ যায়নি ভবনের দরজা জানালাও। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হিন্দু ব্যবসায়ীরা ভারতে চলে গেলে পানাম নগরীটি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। ওই সময়ের পর পানাম আর আগের রূপে ফিরে আসেনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাড়িগুলো ১০-১৫ বছরের জন্য ইজারা দেওয়া হয় এবং পরে নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্ন অবহেলায় ক্ষয়ে যেতে থাকে। এর ধারাবাহিকতায় পানাম তার ঐতিহ্যের অনেকটাই হারিয়ে ফেলে। ফলে বর্তমানে আর ইজারা নবায়ন করা হয় না। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে। ভেতরের পরিবেশটা স্যাঁতসেঁতে ও গুমোট। বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা, অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড়। চুরি হচ্ছে কড়িকাঠ ও তক্তা। ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধসে পড়ছে, ভেঙে পড়ছে সিঁড়ি ও দেয়াল। পরিত্যক্ত এসব বাড়িগুলোর অনেকগুলোতেই মানুষ কিংবা পশু পাখি মলমূত্র ত্যাগ করে থাকে।
প্রতিদিনই দূরদূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন হারিয়ে যাওয়া নগরীর টিকে থাকা অংশ দেখতে। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগরী স্থান পায়। এই স্বীকৃতি থেকে এই নগরের গুরুত্ব অনুমান করা যায়। সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে একটি সমৃদ্ধ ইতিহাসের জ্বলন্ত নিদর্শন। রক্ষণাবেক্ষণে এখনো তৎপর না হলে কিছুদিন পরে হয়তো এখানে আর কিছুই অবশিষ্ট থাকবে না। পানাম নগরী আজ নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর লুকিয়ে আছে এক সময়ের রাজকীয় ইতিহাস। ইট-চুনের গায়ে সময়ের দাগ, তবু এখনো মনে হয় কেউ হয়তো জানালা খুলে তাকিয়ে আছে। পানাম নগর শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার অতীত, গৌরব আর পতনের জীবন্ত সাক্ষী। ঢাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্বের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, বড় সর্দার জমিদার বাড়ি ও পানাম নগরী দেখতে আপনারা চাইলে একদিনেই ঘুরে যেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন। ধন্যবাদ।